এই গণজমায়েতে যোগ দেওয়া আমি মনে করি প্রত্যেক ইমানদার মুসলমানদের জন্য এটা ইমানি দায়িত্ব। রাসূল বললেন সারা বিশ্বের মুসলমানরা এক দেহের মতো। বিশ্বের কোন একজন মুসলমান যদি সামান্যভাবে কোন কাফের মুশরিক বেদিনদের দ্বারা আক্রান্ত হয়, সারা বিশ্বের মুসলমানদের মধ্যে সেই আক্রান্ত মুসলমানের প্রতি সমবেদনা জানানো, সহমর্মিতা জানানো, এটা ঈমানি দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সহমর্মিতা জানানো আমাদের ঈমানি দায়িত্ব হয়ে গেছে। ঈমানি দায়িত্ব আমরা কিভাবে পালন করব? আমরা তো আপাতত ফিলিস্তিন গিয়ে তাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়ার মতো অবস্থা এখনো হয়নি, কিন্তু অবস্থা সৃষ্টি করার পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। এটা আমাদের ঈমানি দায়িত্ব। বিশ্ব সম্প্রদায় যে এভাবে নিশ্চুপ বসে আছে, প্রতিদিন শত শত নিরপরাধ নারী শিশু বেঘরে প্রাণ দিচ্ছে ইসরায়েলিদের হাতে, বিশ্ব সম্প্রদায় যে একেবারে নিশ্চুপ বসে আছে, অন্তত তাদেরকে জাগ্রত করার জন্য আমাদের কিছু ভূমিকা পালন করতে হবে। সেই ভূমিকা পালনের জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আগামী 26 এপ্রিল আগামী শনিবার সকাল 9টায় 10টায় ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সুন্নি ওলামা মাশায়েখদের আহ্বানে একটি বিশাল গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে। এই গণজমায়েত এমনভাবে করতে হবে যাতে বিশ্ববাসী দেখে বাংলাদেশের মতো একটা আয়তনে অত্যন্ত ক্ষুদ্র মুসলিম রাষ্ট্র, এই মুসলিম রাষ্ট্র এত দূরে থেকেও মুসলিম রাষ্ট্রের অধিবাসীরা ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সহমর্মিতা জানাচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের টনক নড়ানোর জন্য তারাও চেষ্টা করে যাচ্ছে। যদি আমরা সেই চেষ্টা করতে পারি, আশা করা যায় হয়তো বিশ্ব সম্প্রদায় যেগুলি আছে, আর বিশেষত মিডল ইস্ট মধ্যপ্রাচ্যের ঘুম ভাঙবে হয়তো। প্রতিদিন শত শত ফিলিস্তিনি নারী পুরুষ নিহত হয়ে যাচ্ছে ইসরায়েলিদের হাতে। আমি গত কয়েকদিন আগে দেখলাম এই ইসরায়েলের এক মন্ত্রিসভার সদস্যকে মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্র লাল গালিচা সংবর্ধনা দিয়েছে। আমার নিরপরাধ ভাই বোনকে তারা প্রতিদিনই হত্যা করছে, আর তাদেরকে ডেকে নিয়ে আমরা লাল গালিচা সংবর্ধনা দিচ্ছি। কত নিষ্ঠুর হতে পারে! অন্তত তাদেরকেও কিছু শিক্ষা দেওয়ার জন্য আগামী 26 তারিখের এই গণজমায়েতে যোগ দেওয়া আমি মনে করি প্রত্যেক ইমানদার মুসলমানদের জন্য এটা ঈমানি দায়িত্ব। সবাই ঈমানি দায়িত্ব মনে করবেন। যার যার অবস্থান থেকে একদিনের জন্য, একদিনে একটা দিন ফিলিস্তিনি মুসলমানদের জন্য আপনারা কোরবানি দিবেন ইনশাআল্লাহ। এই একদিন নিজেদের কাজকর্ম বন্ধ রেখে পকেটের পয়সা খরচ করে সবাই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা দেবেন। যার যার অবস্থান থেকে এখানে যারা আছেন প্রয়োজনে একজোট হয়ে কিভাবে যাওয়া যায় সেই চিন্তা করবেন। সেভাবে যেতে পারলে আলহামদুলিল্লাহ খুব ভালো কথা, আর তা না পারলে অন্তত ব্যক্তিগতভাবে হলেও সবাই এই গণজমায়েতে যোগ দিয়ে ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সমবেদনা জানানোর চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।